Hello everyone, Assalamu alaikum. Welcome to the lecture of Tripoli 4134 VLSI Lab 1. Basically, in this lecture, I will try to give an idea about the Verilog SDL code using Quartus 2. VLSI Lab 1 এই ল্যাবে আমাদের মেইন যে অবজেক্টিভ সেটা হচ্ছে তিনটা জিনিস নিয়ে হচ্ছে অ্যানালাইসিস করা, অর্থাৎ কোনো একটা ডিজিটাল সার্কিটের হচ্ছে স্কেমেটিক ডায়াগ্রাম, লেআউট ডায়াগ্রাম এবং হচ্ছে ভেরিলগ কোডিং। এই তিনটা জিনিস হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। ভিএলএসআই ল্যাবে আমরা হচ্ছে যেই সিস্টেমটা হচ্ছে অ্যানালাইসিস করব ডিজিটাল সার্কিট, সেখানে আমরা হচ্ছে ক্যাডেন্স টুলটা ইউজ করি এবং ক্যাডেন্স টুল ইউজ করে আমরা হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার গুলোতে হচ্ছে স্কেমেটিক ডায়াগ্রাম সম্পর্কে একটা আইডিয়া পেয়েছি, কিভাবে সার্কিট ডিজাইন করা যায় মস লেভেলের, এন্ড দেন পরবর্তীতে আমরা হচ্ছে তার লেআউট ডায়াগ্রাম সম্পর্কে আইডিয়া পেয়েছি। এখন আমরা দেখব অ্যাজ এ ডিজাইনার আমরা হচ্ছে ভেরিলগ কোডিং এর মাধ্যমে কিভাবে আমরা হচ্ছে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। বেসিক্যালি এই ভেরিলগ কোডের মাধ্যমে আমরা যেটা করি সেটা হচ্ছে কোন একটা সার্কিট ডিজাইন করি এন্ড দেন হচ্ছে পরবর্তীতে ভেরিফিকেশনের কাজ করি। তাহলে আমরা একটু হচ্ছে দেখে নেই ভেরিলগ এইচডিএল কোডটা কি। ওকে, বেসিক্যালি ভেরিলগ এইচডিএল মানে হচ্ছে হার্ডওয়্যার ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। বেসিক্যালি হচ্ছে আমরা যদি হার্ডওয়্যারের সাথে হচ্ছে কমিউনিকেট করতে চাই, অবশ্যই একটা কি ল্যাঙ্গুয়েজ দরকার পড়ে। তো আইইইই স্ট্যান্ডার্ডে হচ্ছে আমাদের মোটামুটি ইন্ডাস্ট্রি লেভেলের হচ্ছে বেশ কয়েকটা হচ্ছে হার্ডওয়্যার ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ ইউজ হয়। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা হচ্ছে ভিএসডিএল আর একটা হচ্ছে ভেরিলগ এইচডিএল। VHDL হচ্ছে very high speed integrated circuit hardware description language, and আমরা আমাদের এই কোর্সে আমরা যেটা ফলো করব সেটা হচ্ছে ভেরিলগ এইচডিএল। ভেরিলগ এইচডিএল আমরা হচ্ছে ইউজ করব এই কারণে, আমাদের হচ্ছে যেহেতু প্রোগ্রামিং সম্পর্কে কিছুটা আইডিয়া রয়েছে এবং হচ্ছে ভেরিলগ এইচডিএল হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটাকে ঠিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা যাবে না, এটা হচ্ছে একটা হার্ডওয়্যার ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো আমরা হচ্ছে সিনট্যাক্স ইউজ করি, যেমন হচ্ছে সি, সি প্লাস প্লাস এর মতো। অ্যান্ড সেখানে সিনট্যাক্স গুলো ইউজ করে আমরা যেরকম করে আমরা হচ্ছে কোনো একটা প্রোগ্রামকে রান করাই বা প্রোগ্রামটাকে হচ্ছে অ্যানালাইসিস করি, সিমিলারলি আমরা হচ্ছে ভেরিলগ কোড লিখে হচ্ছে আমরা হার্ডওয়্যারটাকে হচ্ছে ডিসক্রাইব করব এন্ড পরবর্তীতে এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন করব। তাহলে ভেরিলগটা কি? ভেরিলগ হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা হার্ডওয়্যার ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, সি এর মতো বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো। একটা জিনিস মাথায় রাখতে হবে, ভেরিলগকে আমরা যে সিনট্যাক্স গুলো ইউজ করব সেগুলো হচ্ছে অবশ্যই কেস সেনসিটিভ, অর্থাৎ হচ্ছে ভেরিলগ হচ্ছে ওয়ান কাইন্ড অফ কেস সেনসিটিভ একটা ল্যাঙ্গুয়েজ। জেনারেলি কোনো একটা ডিজিটাল সিস্টেম, ডিজিটাল সার্কিট অ্যানালাইসিস করার জন্য আমরা হচ্ছে এই ভেরিলগটা ইউজ করে থাকি। ইট ক্যান বি ইউজ অ্যাজ এ ফর সার্কিট সিমুলেশন, সার্কিট ভেরিফিকেশন, লজিক সিনথেসিস, এমনকি হচ্ছে অপটিমাইজেশনের কাজেও হচ্ছে আমরা এই কাজটা করে থাকি। তো আমরা যেহেতু ভেরিলগ কোডটা লিখবো, এই কোডটা লিখবো হচ্ছে আমরা একটা সফটওয়্যারের মাধ্যমে। এই সফটওয়্যারটা আমরা ইউজ করব হচ্ছে কোয়ার্টাস 2 এই সফটওয়্যারের মাধ্যমে। তো আশা করি এই সফটওয়্যার সম্পর্কে তোমাদের কিছুটা আইডিয়া আছে, যেহেতু আমরা 3-1 ডিজিটাল ইলেকট্রনিক্স এই কোর্সটা কমপ্লিট করেছি এবং ওই কোর্সে আমাদের হচ্ছে ল্যাবে আমরা কোয়ার্টাস সফটওয়্যার সম্পর্কে একটা আইডিয়া ছিল। বেসিক্যালি আমরা যদি ভেরিলগ কোড নিয়ে আমরা হচ্ছে অ্যানালাইসিস করি, বিভিন্ন ওয়েতে আমরা হচ্ছে ভেরিলগ কোড গুলোকে ইমপ্লিমেন্ট করতে পারি। তো এই ওয়ে গুলো হচ্ছে কি, আমরা হচ্ছে কিভাবে কোড গুলো হচ্ছে লিখবো। তো জেনারেলি আমাদের কয়েকটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্ট্রাকচারাল কোড, একটা হচ্ছে আরটিএল, রেজিস্টার ট্রান্সফার লেভেল, যেখানে হচ্ছে কোডটা হবে বেসড অন ডাটা ফ্লো। আরেকটা হচ্ছে বিহেভিয়ার, যেটা হচ্ছে অ্যালগরিদম ইউজ করা হবে, ঠিক আছে, যেখানে ইফ এলস, কেস, সুইচ, এই ধরনের হচ্ছে আমরা অ্যালগরিদম ইউজ করে আমরা হচ্ছে কোডটা লিখবো, সেটা হচ্ছে বিহেভিয়ারাল কোড।
তাহলে আমাদের হচ্ছে মডিউলটা কি রকম হবে? মডিউলটা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্ট্রাকচারাল। স্ট্রাকচারাল মিন্স হচ্ছে আমরা সরাসরি গেট লেভেল অ্যানালাইসিস, যেমন হচ্ছে লজিক লজিক যেই গেট গুলো রয়েছে বা হচ্ছে ফ্লিপ ফ্লপ, কাউন্টার, এগুলোর হচ্ছে আলাদা হচ্ছে সিনট্যাক্স আছে। এই সিনট্যাক্স গুলো ইউজ করে আমরা হচ্ছে এই কোডটা লিখতে পারি। আর আরেকটা হচ্ছে আমরা সরাসরি লজিক গেট গুলো না লিখে আমরা হচ্ছে ফাংশনাল ইমপ্লিমেন্টেশন করব। ফাংশনাল ইমপ্লিমেন্টেশন যখন করব, অর্থাৎ হচ্ছে কোনো একটা লজিক ফাংশন কিভাবে কাজ করে, লাইক হচ্ছে মার্কস, ধরো 2:1 মার্কস। তো 2:1 মার্কসে আমরা যখন অ্যানালাইসিস করি, তো 2:1 মার্কসের নিশ্চয়ই কি কোনো একটা এক্সপ্রেশন আছে। আমি যদি এভাবে ধরি, 2:1 মার্কসে ধরো এস হচ্ছে 0 হলে এক ধরনের আউটপুট পাবো, 1 হলে কি আরেক ধরনের আউটপুট পাবো। এটা হচ্ছে আউটপুট। তো এখান থেকে আমরা হচ্ছে এক্সপ্রেশন বের করতে পারি, রাইট? y ইকুয়াল টু ধরো s বার i নট প্লাস s i1। তো আমরা যখন হচ্ছে লজিক গেট দিয়ে ইমপ্লিমেন্ট করব, এটাকে আমরা বলতেছি স্ট্রাকচারাল কোড। ওকে। আর বিহেভিয়ারাল কোড হচ্ছে আমরা যখন এটাকে হচ্ছে ইমপ্লিমেন্ট করব তার লজিক দিয়ে, তার অ্যালগরিদম দিয়ে। যেমন এখানে আমি বলতে পারি ইফ s ইকুয়াল টু 0, দেন কি হবে y ইকুয়াল টু i নট। এই যে আমরা এক্সপ্রেশন ছাড়া এই কাজটা করছি, এটাকে আমরা বলতেছি বিহেভিয়ারাল। এখানে হচ্ছে ইফ এলস, ফর লুপ, কেস, এই ধরনের হচ্ছে টার্ম গুলো হচ্ছে ইউজ হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে বিহেভিয়ারাল কোড। আমাদের এই কোর্সে আমরা হচ্ছে মোস্ট অফ হচ্ছে বিহেভিয়ারাল কোডের উপরই হচ্ছে ফোকাস করব। তাহলে আমরা বুঝতে পারলাম ভেরিলক এইচডিএল কোডটা হচ্ছে কি এবং হচ্ছে কিভাবে কোডটা লেখা হয়, ঠিক আছে, কি কি ওয়েতে। তো আমরা আস্তে আস্তে যেটা ফোকাস করব সেটা হচ্ছে কোডটা কিভাবে লিখতে হয় এবং তাদের সিনট্যাক্স গুলো কি কি সেটা সম্পর্কে একটু আইডিয়া নিব। ওকে, সো ইনিশিয়ালি আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে সিনট্যাক্স। অর্থাৎ কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর আলাদা একটা সিনট্যাক্স থাকে, রাইট? তো এই সিনট্যাক্স গুলো হচ্ছে সি প্লাস প্লাস এর একরকম, বা হচ্ছে সি এর একরকম, বা হচ্ছে আমরা যখন ম্যাটল্যাব প্রোগ্রামিং করেছি, ম্যাটল্যাবেও কি আলাদাভাবে করতে হয়। সো অবশ্যই কি এর মধ্যে কিছু পোর্ট আছে। ম্যাটল্যাবে যেরকম আমরা সরাসরি হচ্ছে ডাটা জাস্ট হচ্ছে কি ডিক্লেয়ার করে দেই, সিমিলারলি হচ্ছে সি প্লাস প্লাসও হচ্ছে কি ডিক্লেয়ার করে দেই। কিন্তু এখানে যেহেতু আমার হার্ডওয়্যার ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, সো এখানে আমাকে অবশ্যই কি একটা কমিউনিকেশন করতে হবে ইনপুট এবং আউটপুটের মাঝে, ঠিক আছে? তো এটাই হচ্ছে ইনপুট পোর্ট এবং আউটপুট পোর্ট। অবশ্যই কি থাকতে হবে সেখানে একটা ইনপুট পোর্ট থাকতে হবে আর একটা হচ্ছে কি আউটপুট পোর্ট থাকতে হবে। তো এটা হচ্ছে ইনিশিয়াল হচ্ছে কন্ডিশন। এর ভিতরে হচ্ছে নিশ্চয়ই কি কোনো একটা লজিক ইমপ্লিমেন্টেশন থাকবে, লজিক ফাংশন থাকবে। এটাকে আমরা হচ্ছে ডিসক্রাইব করব হচ্ছে আউটপুট এবং ইনপুটের মাধ্যমে। তাহলে ইনিশিয়ালি হচ্ছে আমার ইনপুট আউটপুট পোর্ট গুলো কিভাবে ডিফাইন করতে হয় সেই জিনিসগুলো জানতে হবে। তারপরে আমরা যদি এটাকে অ্যানালাইসিস করি, এতে কিছু হচ্ছে প্রাইমিটিভস আছে। যেমন হচ্ছে আমরা যদি গেট লেভেল অ্যানালাইসিস করি, আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি রাইট সাইডে একটা চার্ট আছে। এই চার্ট থেকে আমরা হচ্ছে বুঝতে পারবো এগুলোকে কিভাবে লেখা হয়। যেমন হচ্ছে লজিক্যাল এন্ড গেট, এটার হচ্ছে সংক্ষিপ্তভাবে আমরা লিখতে পারি এন্ড। এন্ড দ্বারা আমরা এন্ড গেট কে এক্সপ্রেস করি, অর দ্বারা অর গেট, নট দ্বারা নট গেট, বাফ দ্বারা হচ্ছে বাফার, এক্সঅর গেট, ন্যান্ড গেট, নর গেট, এক্সনর গেট। অর্থাৎ হচ্ছে গেট লেভেলে যখন আমরা হচ্ছে ইমপ্লিমেন্টেশন করব তখন হচ্ছে এগুলোকে আমরা এভাবে লিখতে পারি, ঠিক আছে? যেমন হচ্ছে আমরা এই গেট, এরকম যদি একটা অর গেট থাকে, আমরা দেখতে পাচ্ছি কি অর গেটের দুইটা ইনপুট, একটা ইনপুট 1 একটা ইনপুট 2, আর এটা হচ্ছে আউটপুট। তাহলে কিভাবে লিখতে হবে, আমরা যদি কোয়ার্টাসে ভেরিলগ কোডটা লিখি যদি গেট লেভেলে, তাহলে এটা হচ্ছে কিভাবে লিখতে হবে? তাহলে লিখতে হবে অর, প্রথমে থাকবে হচ্ছে আউটপুটটা যেই নামে আমরা ডিক্লেয়ার করেছি সেই নামে আউট, এন্ড দেন হচ্ছে দুইটা ইনপুট ইন 1 এন্ড ইন 2।
অর্থাৎ এটা হচ্ছে তার সিনট্যাক্স কিভাবে লিখতে হবে। আমরা যদি কোডগুলো লিখি আমাদের কিছু ভ্যালু আছে, এই ভ্যালু গুলো হচ্ছে কি মিনিং করে সেটা সম্পর্কে একটু দেখে নিই। যেমন হচ্ছে 0 যদি থাকে এটা হচ্ছে মিন করবে হচ্ছে লজিক লো বা 0, 1 হচ্ছে লজিক 1 বা হাই। যদি Z ইউজ করি সেটা হচ্ছে হাই ইম্পিডেন্স, আর যদি ক্রস ইউজ করি তখন হচ্ছে আননোন ভ্যালু, যেটাকে আমরা বলি হচ্ছে কি ডোন্ট কেয়ার। সিগন্যাল আমরা হচ্ছে কি 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 ধরনের সিগন্যাল ইউজ করি এটা তো হচ্ছে এখান থেকে বললাম 0, 1, ক্রস এবং Z। এবং এই সিগন্যাল গুলো যে আমরা এক্সপ্রেস করব, এক্সপ্রেস করার জন্য আমাদের হচ্ছে কয়েকটা কিওয়ার্ড ইউজ করতে হয়, কয়েকটা কিওয়ার্ড ইউজ করতে হয়। ফর এক্সাম্পল আমরা যদি হচ্ছে একটা এন্ড গেট ইউজ করি এবং এখানে যদি একটা অর গেট ইউজ করি, এন্ড দেন এটা যদি থাকে হচ্ছে আউটপুট, এটা ধরো হচ্ছে এ, এটা হচ্ছে বি, এন্ড এটা হচ্ছে ফাইনাল আউটপুট, তাহলে আমার হচ্ছে ইনপুট হচ্ছে এ, বি এবং ওয়াই হচ্ছে ফাইনাল আউটপুট। তো মাঝখানে নিশ্চয়ই কি এখানে একটা আউটপুট আছে, রাইট? তো এটাকে যখন আমরা এক্সপ্রেস করব তখন আমরা এটাকে এক্সপ্রেস করি হচ্ছে ওয়ার দ্বারা। এটাকে কিন্তু সরাসরি ইনপুট আউটপুট দ্বারা আমরা এক্সপ্রেস করি না, কারণ কি আমাদের মেইন সার্কিটে এ, বি এবং ফাইনাল ওয়াই এটাই থাকবে কি আউটপুট, এটা হচ্ছে ইনপুট। মাঝখানের গুলোকে আমরা এক্সপ্রেস করি ওয়ার দ্বারা। জেনারেলি আমাদের হচ্ছে কন্টিনিউয়াস যখন অ্যাসাইনমেন্ট হয় তখন আমরা হচ্ছে ওয়ার দ্বারা এক্সপ্রেস করে থাকি, ঠিক আছে? কিন্তু যখন আমরা আরেকটা অলওয়েজ ব্লক ইউজ করি, অলওয়েজ ব্লক সম্পর্কে আমরা হচ্ছে পরবর্তীতে ডিসকাস করব, তখন আমাদের হচ্ছে ওয়্যারের বদলে রেজিস্টার ইউজ করতে হয়, আরইজি, যেটা হচ্ছে সেনসিটিভিটি লিস্ট। যখন অলওয়েজ ব্লকের ভিতরে আমাদের হচ্ছে ভ্যালুগুলা কন্টিনিউয়াসলি চেঞ্জ হয় তখন আমরা হচ্ছে তার স্টেটটাকে আপডেট করার জন্য আরইজি এই টার্মটা হচ্ছে ইউজ করে থাকি। আচ্ছা, এটা সম্পর্কে ডিটেইলস আছে আমরা পরে আরো অ্যানালাইসিস করব। ওকে, এখন আমরা একটু দেখি হচ্ছে কি কি ধরনের অপারেটর আছে। অর্থাৎ আমরা যে এন্ড গেট, অর গেট এগুলো তো আমরা হচ্ছে যখন এক্সপ্লেইন করব আমরা হচ্ছে যে জিনিসটা হচ্ছে দেখছি সেটা হচ্ছে ধরো আমরা যদি অর লিখি এটা মিন্স হচ্ছে গেট লেভেলে, কিন্তু আমরা যদি গেট লেভেল বা হচ্ছে স্ট্রাকচারাল লেভেল, কিন্তু আমরা যদি হচ্ছে বিহেভিয়ার লেভেলে লিখি তখন অর কে আমরা এক্সপ্রেস করি এভাবে, এন্ড কে এক্সপ্রেস করি এভাবে, এক্সর কে এক্সপ্রেস করি এভাবে। ওকে, এন্ড হচ্ছে যদি নেগেটিভ এর কথা বলি তাহলে আমরা হচ্ছে এভাবে ইউজ করি। ধরো আমরা ইউজ করলাম এ বার, তখন আমরা লিখবো হচ্ছে এ। ওকে, যদি বলি এ এক্সর বি তাহলে আমরা লিখি হচ্ছে এ এক্সর বি। ওকে, সো আমাদের অবশ্যই কি এই সিনট্যাক্স গুলো একটু হচ্ছে জানতে হবে, যদিও আমরা হচ্ছে ল্যাব ক্লাসগুলো ফলো করতে করতে আমাদের এই জিনিসগুলো মাথায় চলে আসবে, আমাদের হচ্ছে কি কি অপারেটর আমাদের ইউজ করতে হবে, কেন করতে হবে এবং কিভাবে করতে হবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে রাইট সাইডে এই যেই টেবিলটা আছে এই টেবিলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেমন থার্ড ব্র্যাকেট ইউজ হতে পারে, অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল বিভিন্ন অপারেটর যেমন এন্ড, তারপর হচ্ছে ইকুয়ালিটি। যেমন আমরা হচ্ছে যখন কোনো একটা ভ্যালু হচ্ছে হবেই, হ্যাঁ, যখন আমরা হচ্ছে লিখি ধরো x ইকুয়াল টু 5 এটা, তখন এটা কি হবে ইকুয়াল টু হবে, ঠিক আছে? কিন্তু যখন আমরা বলি হচ্ছে if x ইকুয়াল টু 5 এ মিন্স হচ্ছে লজিক্যাল এক্সপ্রেশন, যদি হয় তখন কিন্তু x ডাবল ইকুয়াল টু 5, ঠিক আছে? সো এই জিনিসগুলো আমরা হচ্ছে মাথায় রাখবো কিভাবে ইউজ করতে হয়। আরেকটা জিনিস হচ্ছে আমাদের সিনট্যাক্স মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বিভিন্ন নাম্বার গুলো যে আমরা এক্সপ্রেস করব, ঠিক আছে? সেগুলো হতে পারে বাইনারি নাম্বার, ডেসিমাল নাম্বার,
হেক্সাডেসিমাল নাম্বার, এগুলো হচ্ছে কিভাবে এক্সপ্রেস করব। জেনারেলি হচ্ছে আমরা হচ্ছে যেমন বাইনারি নাম্বার এভাবে এক্সপ্রেস করতে পারি 001 110 এভাবে। এটাকে আরেকভাবে এক্সপ্রেস করা যায়, এটা যেহেতু 110, সো এটাকে এভাবে লেখা যায় 3 বিট 001। এই বি মিন্স হচ্ছে বাইনারি। আমি যদি এভাবে আবার লিখি 8 এফ এফ, এটা হচ্ছে হেক্সাগোনাল এফ এফ। ওকে, তারপরে ধরো 8D390, তাহলে এই ডি মিন্স হচ্ছে কি, ডি মিন্স হচ্ছে আমার ডেসিমাল। ওকে, আচ্ছা, সো এভাবে আমরা হচ্ছে এটাকে হচ্ছে এক্সপ্রেস করতে পারি, ঠিক আছে। ওকে, আমরা হচ্ছে বেসিক কিছু জিনিস হচ্ছে দেখে আসছি। এখন আমরা হচ্ছে দেখব হচ্ছে কিভাবে একটা সিম্পল ভেরিলগ কোড লিখতে হয়, ঠিক আছে। আচ্ছা, সিম্পল আমরা যদি কোনো ভেরিলগ কোড লিখতে চাই তাহলে আমাদের হচ্ছে তিনটা জিনিস হচ্ছে থাকতে হবে। ইনিশিয়ালি হচ্ছে মডিউল নেম, তারপরে হচ্ছে পোর্ট ডিক্লিয়ারেশন অর্থাৎ হচ্ছে ইনপুট আউটপুট, এন্ড দেন হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার অর্থাৎ তার কোড, এন্ড ফাইনালি হচ্ছে কি এন্ড মডিউল অর্থাৎ মডিউলটা শেষ। আচ্ছা, সো এটা হচ্ছে কিভাবে আমরা হচ্ছে ডিসক্রাইব করতে পারি, ঠিক আছে। তো লেখার নিয়মটা কি সেটা আমরা হচ্ছে দেখব। তো সেটা দেখার জন্য আমরা হচ্ছে একটা কোড দেখে নেই। এখানে দেখো, এটা একটা হচ্ছে হাফ অ্যাডার সার্কিটের কোড, ঠিক আছে। তো এটা হচ্ছে কিভাবে লিখতে হয়, আমাকে হচ্ছে প্রথমে হচ্ছে জানতে হবে হাফ অ্যাডার সার্কিটের আউটপুটের ইকুয়েশন। যে কোনো কোড আমরা যখন লিখবো আমাদের হচ্ছে কি আউটপুটের ইকুয়েশনটা বের করতে হবে, বা হচ্ছে আউটপুটটা কিভাবে বিহেভ করে, ঠিক আছে। অর্থাৎ তার অপারেশন বা অ্যালগরিদমটা আমাকে বের করতে হবে বা জানতে হবে। তো আমরা ধরে নিলাম এটা হাফ অ্যাডার সার্কিট। হাফ অ্যাডার সার্কিটে আমরা যদি অ্যানালাইসিস করি তখন এখানে হচ্ছে দুইটা আউটপুট, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে এস। সি হচ্ছে ক্যারি, এস হচ্ছে কি সাম। তো আমরা জানি এস হচ্ছে এক্স এক্সোর ওয়াই আর সি হচ্ছে এক্স ওয়াই। আচ্ছা, এখন আমাদের হচ্ছে এটার জন্য কোডটা আমরা কিভাবে লিখব। ফার্স্ট লাইনটা লিখতে হবে হচ্ছে মডিউল নেম। তাহলে প্রথমেই যে কাজটা করতে হবে, 1 নাম্বার লাইনে মডিউল নেম লেখার নিয়মটা কি, প্রথমে লিখতে হবে হচ্ছে মডিউল, প্রথমে লিখতে হবে মডিউল যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে স্পেস, তারপরে থাকবে হচ্ছে মডিউল নেম। এই নেমটা আমার ইচ্ছা মতো লিখতে হবে, কিন্তু মাথায় রাখতে হবে মডিউল নেমটা কখনো নাম্বার দিয়ে স্টার্ট করতে পারবো না। 1 নাম্বার কি, নাম্বার দিয়ে স্টার্ট করতে পারবো না, কোনো স্পেস থাকবে না, অর্থাৎ হচ্ছে এই নাম্বার দিয়ে স্টার্ট করতে পারবো না, কোনো স্পেস থাকবে না, ধরো অর টু এভাবে থাকবে না, বা হচ্ছে এন্ড ডট 5 এভাবে থাকবে না। অর্থাৎ কি কোনো ধরনের হচ্ছে যে অ্যারিথমেটিক অপারেটর গুলো প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন এগুলো ইউজ করা যাবে না, কোনো স্পেস ইউজ করা যাবে না। অর্থাৎ ম্যাটল্যাব প্রোগ্রাম যখন আমরা করছিলাম যেই ধরনের হচ্ছে সূত্রগুলো ফলো করা হতো সেগুলো আমাদেরকে এখানে ফলো করতে হবে। তাহলে সবচেয়ে বেটার হচ্ছে কি, সবচেয়ে বেটার হচ্ছে আমরা হচ্ছে অর্থবোধক একটা নাম লিখবো, ঠিক আছে। হাফ এডারের জন্য আমি লিখতে পারি এইচ এ। এইচ এ মিন্স হচ্ছে হাফ এডার। এর সাথে যদি কিছু লিখতে হয় আমরা হচ্ছে কি আন্ডারস্কোর দিয়ে লিখতে পারি, ধরো হাফ এডার 1, বা হাফ এডার আমি লিখলাম এফএন। এফএন মিন্স হচ্ছে আমার নাম দিয়ে লিখলাম, ঠিক আছে। তো এভাবে আমরা এক্সপ্রেস করতে পারি, ঠিক আছে। তাহলে প্রথম যে কাজটা সেটা কি করতে হবে, আমাকে হচ্ছে নামটা লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এন্ড দেন ব্র্যাকেটে ইনপুট এবং আউটপুট পোর্ট গুলো হচ্ছে ডিক্লেয়ার করতে হবে। ব্র্যাকেটে কি করতে হবে, ইনপুট এবং আউটপুট পোর্ট গুলো ডিক্লেয়ার করতে হবে। আমি যদি এই হাফ এডার সার্কিটের দিকে তাকাই, এটাকে যদি একটা ব্লক ডায়াগ্রাম হিসেবে চিন্তা করি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এখানে হচ্ছে একটা ক্যারি একটা কি সাম।
তাহলে ভিতরে হচ্ছে আমরা ধরে নিলাম কি ব্ল্যাক বক্স, ম্যাজিক ব্ল্যাক বক্স, ভিতরে কি আছে আমি আপাতত জানি না। তাহলে আমাকে শুধু ডিক্লেয়ার করতে হবে এ বি সি এস, ঠিক আছে? অর্থাৎ ভিতরে ইনপুট পোর্ট এ বি সি এস, এটা আমাদের হচ্ছে ডিক্লেয়ার করে দিতে হবে, এন্ড দেন সেমিকলন। তারপরের লাইনে কি করতে হবে, তারপরের লাইনে হচ্ছে কোনটা ইনপুট কোনটা আউটপুট এটা আমাকে ডিক্লেয়ার করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইনপুট হচ্ছে কি এ এবং বি, ইনপুট হচ্ছে কি এ এবং বি, আর আউটপুট কি এস এবং সি। এস হচ্ছে সাম এবং সি হচ্ছে ক্যারি। কারণ এখানে হচ্ছে ইনপুট পোর্ট আউটপুট পোর্ট আছে, কিন্তু কোনটা ইনপুট কোনটা আউটপুট সেটা নাই। সো আমাকে হচ্ছে সেকেন্ড লাইনে কি করতে হবে, কে ইনপুট, আর থার্ড লাইনে হচ্ছে কে আউটপুট। তাহলে পোর্ট ডিক্লারেশন শেষ, দেন হচ্ছে কোড লিখতে হবে। জেনারেলি আমরা হচ্ছে কোড লেখার জন্য আমরা এক্সপ্রেশনটাকে যখন অ্যানালাইসিস করি আমরা শুধুমাত্র লিখি হচ্ছে অ্যাসাইন। ধরো আমার হচ্ছে আমাকে বললো হচ্ছে এন্ড গেট, ঠিক আছে? আমাকে বললো কি এন্ড গেট। যদি এন্ড গেট বলে তাহলে আমরা হচ্ছে শুধুমাত্র কি করতে পারি, যদি হচ্ছে কোডটা হয় বিহেভিয়ার, তাহলে এন্ড গেটের ক্ষেত্রে আমরা ইউজ করব কি, এন্ড গেটের ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে শুধুমাত্র এভাবে, ধরো অ্যাসাইন, ধরো y ইকুয়াল টু a and b, ওকে? এভাবে আমরা লিখতে পারি অ্যাসাইন y ইকুয়াল টু a and b। এই টার্মটা হচ্ছে ইউজ হয় যে কোনো এক্সপ্রেশনটাকে হচ্ছে এক্সপ্রেস করার জন্য, ওকে? তাহলে হচ্ছে আমাদের কাজ হচ্ছে কি অ্যাসাইন s ইকুয়াল টু a XOR b, এটা হচ্ছে XOR এর চিহ্ন, এন্ড দেন পরবর্তী লাইন অ্যাসাইন c ইকুয়াল টু a and b। তাহলে আমাদের কি এই দুইটা এক্সপ্রেশন লেখা হয়ে গেল, এবং অ্যাসাইন লিখলেই হচ্ছে কি এইটা ইভালুয়েট হয়ে যাবে, ঠিক আছে? এটা ইভালুয়েট হয়ে যাবে। এটাকে বলা হয় কন্টিনিউয়াস একটা কোড, কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট, এবং হচ্ছে একই সাথে হচ্ছে এস এবং সি এর ভ্যালুটা আমরা এখান থেকে পাবো, এন্ড ফাইনালি হচ্ছে একটা এন্ড মডিউল লিখতে হবে। এটাকে বলা হচ্ছে বিহেভিয়ারাল কোড। তাহলে খুব ইজি ওয়েতে আমরা জিনিসটা হচ্ছে বুঝে ফেললাম কিভাবে কোডটা হচ্ছে লিখতে হবে। ফার্স্ট লাইনে হচ্ছে মডিউল, এন্ড দেন হচ্ছে স্পেস দিয়ে নাম, ব্র্যাকেটে থাকবে হচ্ছে তার ইনপুট পোর্ট এবং আউটপুট পোর্ট, এন্ড দেন আমাকে হচ্ছে ডিক্লেয়ার করে দিতে হবে কে ইনপুট এ বি, কে আউটপুট এস সি, এন্ড দেন পরবর্তী লাইনে হচ্ছে তাদের এক্সপ্রেশন গুলো দিতে হবে, এন্ড ফাইনালি এন্ড মডিউল। তাহলে এটা হয়ে গেল আমাদের ভেরিলগ কোড ফর হাফ অ্যাডার সার্কিট, ওকে? আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে ভেরিলগ কোড ফর একটা ফাংশন। এই ফাংশনের জন্য আমরা যদি ভেরিলগ কোড লিখি তাহলে কি রকম হবে, এই ফাংশনের জন্য যদি আমরা ভেরিলগ কোড লিখি তাহলে কি রকম হবে। আমরা তো হচ্ছে হাফ অ্যাডার সার্কিটটা দেখলাম। এটা ধরো একটা কি সিম্পল একটা হচ্ছে সার্কিট, এই সার্কিটের জন্য যদি আমরা কোড লিখতে চাই তাহলে আমাদের হচ্ছে কি এক্সপ্রেশনটা লাগবে, ঠিক আছে? কি এক্সপ্রেশন লাগবে, আমাদের হচ্ছে এফ এর এক্সপ্রেশনটা লাগবে। তো এফ ইকুয়াল টু হচ্ছে এখানে কি বোঝা যাচ্ছে, এফ ইকুয়াল টু হচ্ছে এটা প্লাস এটা, এটা ইকুয়াল টু কি, এটা হচ্ছে x2 বার ইনটু x3, অর্থাৎ কি x2 বার ইনটু x3 প্লাস x1 x3 বার, ওকে? তাহলে এটার জন্য লিখতে হবে। তো এটার জন্য যদি আমরা লিখতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে মডিউল, তারপর নাম, আমি এখানে নাম ইউজ করলাম ফাংশন, ব্র্যাকেটে হচ্ছে ইনপুট আউটপুট, এখানে দেখা যাচ্ছে কি তার ইনপুট হচ্ছে তিনটা x1 x2 x3, আউটপুট হচ্ছে একটা f। এখন ইনপুট কে কে x1 x2 x3 আমি হচ্ছে ডিক্লেয়ার করে দিলাম, আউটপুট কে f, এটাও ডিক্লেয়ার করে দিলাম, এন্ড দেন হচ্ছে এক্সপ্রেশনটা লিখে দিলাম। এক্সপ্রেশনটা কি, অ্যাসাইন f ইকুয়াল টু, এটা কি হবে x2 বার, অর্থাৎ x2 বার এন্ড x3, অর প্লাস হচ্ছে কি অর চিহ্ন x3 বার এন্ড x1, তাহলে f এর এক্সপ্রেশনটা হয়ে গেল এন্ড মডিউল। তো এটা তো খুবই একটা সিম্পল একটা এক্সপ্রেশন ছিল, ঠিক আছে? এই কারণে আমরা এভাবে লিখতে পারলাম। যদি একটা কমপ্লেক্স থাকে, অর্থাৎ এখানে যদি আরো অনেকগুলো হচ্ছে টার্ম থাকে, হ্যাঁ, এখানে যদি অনেকগুলো বার থাকে, এখানে যদি তিনটা ভেরিয়েবল চারটা ভেরিয়েবল এভাবে যদি হচ্ছে থাকে তখন জিনিসটা একটু কি কমপ্লেক্স হয়ে যায়।
তো এই কারণে আমরা যদি এটাকে আরো একটু ইজি ওয়েতে লিখতে চাই, অর্থাৎ কি ভেঙে ভেঙে লিখতে চাই, তখন আমরা হচ্ছে কিভাবে লিখবো, ঠিক আছে? তো তখন আমাদের হচ্ছে নতুন একটা জিনিস এখানে হচ্ছে ইন্ট্রোডিউস করতে হবে, নতুন একটা জিনিস লিখতে হবে। সেটার জন্য হচ্ছে আমরা যেহেতু ভেঙে ভেঙে লিখবো, আমরা হচ্ছে আলাদা আলাদা করে লিখবো। ধরো হচ্ছে আমরা প্রথমে এটার জন্য লিখবো, তারপর এটার জন্য লিখবো, এন্ড ফাইনালি এটার জন্য। এটার জন্য যদি লিখি তাহলে এটা হবে কি x2 বার, আর এটা কি x3। তাহলে এটার নাম দিলাম ধরো হচ্ছে p। p ইকুয়াল টু কি হবে x2 বার x3, আর এটার নাম দিলাম হচ্ছে q। q হচ্ছে কি x1 x3 বার, and then finally হবে f equal to কি p plus q। এই যে p এবং q আমরা ইউজ করলাম, এবং p এবং q কিন্তু আমাদের এখানে নাই, এখানে শুধু আছে f, x1 x2 এবং x3। তাহলে এই যে মাঝখানে যেহেতু নেই, এই কারণে হচ্ছে এটাকে আমরা কি দিয়ে ডিক্লেয়ার করব? এটাকে ইনপুট আউটপুট হচ্ছে ডিক্লেয়ার করব না, এটাকে ডিক্লেয়ার করব হচ্ছে ওয়্যার। এটাকে ডিক্লেয়ার করব কি ওয়্যার। এই কারণে হচ্ছে আরেকভাবে কোডটা লেখা যায়, সেটা হচ্ছে এরকম ফাংশন ইনপুট হচ্ছে x1 x2 x3 f, ইনপুট হচ্ছে x1 x2 x3, আউটপুট হচ্ছে f, ওয়্যার হচ্ছে p q, এন্ড দেন হচ্ছে অ্যাসাইন p ইকুয়াল টু হচ্ছে একটা অ্যাসাইন, এটা হবে হচ্ছে q, অ্যাসাইন q ইকুয়াল টু এটা, এন্ড দেন অ্যাসাইন f ইকুয়াল টু p or q। সো এটা হচ্ছে আরেকটা ওয়ে আমরা ভেরিলগ কোড লেখার জন্য। তাহলে আমরা হচ্ছে বুঝতে পারলাম ভেরিলগ কোডটা কিভাবে লেখে কোন একটা ফাংশনের, এবং আমরা যদি হচ্ছে এক লাইনে লিখতে না পারি, আমরা ভেঙে ভেঙে লিখতে পারবো, তখন আমাদের ইউজ করতে হবে কি ওয়্যার। ওকে, সো আমাদের হচ্ছে এই কোডটা সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেল। আমরা এখন আচ্ছা, আমরা এখন দেখব হচ্ছে স্ট্রাকচার আরেকটা, সেটা হচ্ছে গেট লেভেলে কিভাবে লিখতে হয়। গেট লেভেলে কিভাবে লিখতে হয় এই সেম কোডটা, সেম না, এটা হচ্ছে আরেকটা সার্কিট। এই সার্কিটের জন্য গেট লেভেলে কিভাবে লিখতে হয়, যেটাকে বলা হয় হচ্ছে স্ট্রাকচারাল। ওকে, যদিও আমাদের এই ল্যাবে আমরা হচ্ছে সবসময় বিহেভিয়ারাল কোডটা ইউজ করব, আমরা স্ট্রাকচারালটা ইউজ করব না। তাও আমরা একটু দেখে নেই কিভাবে আমরা করতে পারি। তো এটা লেখার নিয়মটা হচ্ছে এরকম, আমরা যে কোনো একটা নাম দিলাম মডিউল example1, ইনপুট হচ্ছে x1 x2 x3 এবং f, ইনপুট হচ্ছে x1 x2 x3, আউটপুট হচ্ছে f, এবং মাঝখানের অংশগুলোকে আমরা ধরে নিয়েছি g h k। এটাকে ধরছি হচ্ছে g, এটা হচ্ছে h, এটা হচ্ছে k। ওকে, তো এটা লেখার নিয়মটা হচ্ছে এরকম, প্রথমে হচ্ছে এন্ড গেট। এটা লেখার নিয়মটা হচ্ছে আমরা হচ্ছে দেখে আসছি এর আগে সিনট্যাক্সে। লেখার নিয়মটা হচ্ছে এরকম, ধরো হচ্ছে এন্ড, প্রথমে থাকে হচ্ছে আউটপুট, তা আউটপুটের নাম দিলাম হচ্ছে জি। তাহলে কি x1 এবং x2 হচ্ছে ইনপুট, তাহলে জি কোনটা, এটা। তারপরে লেখা হচ্ছে নট, প্রথমে হচ্ছে আউটপুট, তারপরে কি ইনপুট, অর্থাৎ x2 বারকে ওরা নাম দিয়েছে কি কে। আচ্ছা, তারপরে কি কে এবং x3 এই দুইটার গুণফলটাকে ওরা নাম দিয়েছে কি h। তাহলে f ইকুয়াল টু কি জি এবং h। এই কারণে হচ্ছে অর f হচ্ছে আউটপুট জি কমা h। তো এই কোডটাকে বলা হয় হচ্ছে স্ট্রাকচারাল কোড। তো এভাবেও আমরা হচ্ছে কোডটা লিখতে পারি। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে কোডটা লেখার জন্য আমাদের আরো কিছু সিনট্যাক্স ইউজ করা লাগতে পারে, সেগুলো হচ্ছে কি। আচ্ছা, তো ফার্স্ট যে জিনিসটা দেখবো আমাদের হচ্ছে প্রসিডিউরাল ব্লকস। এর মধ্যে একটা হচ্ছে অলওয়েজ ব্লক, খুবই একটা ইম্পর্টেন্ট একটা টার্ম। এটা আমাদের হচ্ছে মোস্ট অফ দা কোডে আমরা হচ্ছে ইউজ করি। জেনারেলি হচ্ছে আমরা যেহেতু কোডগুলো হচ্ছে বিহেভিয়ার কোড, সো আমরা হচ্ছে অলওয়েজ ব্লকটা ইউজ করি। এটা লেখার নিয়মটা হচ্ছে অলওয়েজ এট, তারপরে ব্র্যাকেটে হচ্ছে তার সেনসিটিভিটি লিস্ট গুলা লিখতে হয়। তো জেনারেলি সেনসিটিভিটি লিস্ট আমাদের হচ্ছে কি হবে, যেগুলো হচ্ছে ইনপুট গুলো চেঞ্জ হলে আউটপুট ওভাবে চেঞ্জ হবে, ঠিক আছে। ধরো 4:1 মার্কস, ঠিক আছে, 4:1 মার্কস যদি হয় তাহলে আমাদের কি S1 S0,
00011011 অর্থাৎ কি এই ভ্যালুগুলো চেঞ্জ হয়, চেঞ্জ হলে এবং কি আউটপুট গুলা সেই অনুযায়ী চেঞ্জ হবে। তাহলে এখানে থাকতে হবে হচ্ছে কোন কোন ভ্যালুগুলো চেঞ্জ হয়, কোন কোন ভ্যালুগুলো চেঞ্জ হওয়ার কারণে আমার আউটপুট চেঞ্জ হবে সেই টার্মগুলো এখানে লিখতে হয়। ধরলাম S1 S0, ওকে, এবং I, ওকে, এখান থেকে আমরা যে আউটপুটটা পাবো I। আচ্ছা, কিন্তু এতে হচ্ছে মাঝে মাঝে যদি কোনো একটা টার্ম মিস হয়ে যায় তখন আমার কোডটা রান করে না। তো এই কারণে আমরা যেটা করি সেটা হচ্ছে IEEE স্ট্যান্ডার্ড অনুসারে নতুন একটা সিনট্যাক্স ইউজ করা হচ্ছে, সেটা হচ্ছে স্টার। স্টার মিন্স হচ্ছে অল, অর্থাৎ ও হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে ধরে নিবে কি কি লাগবে, ঠিক আছে? এই কারণে হচ্ছে স্টারটা ইউজ করা হয়। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে অলওয়েজ ব্লক। তো অলওয়েজ ব্লকে আমরা যখন হচ্ছে কোনো একটা টার্মকে লিখবো তখন এখানে আউটপুট গুলা হচ্ছে কি যে তার ইনপুটের বিহেভিয়ার অনুসারে চেঞ্জ হবে, তখন এটাকে আর উপরে আউটপুট লিখলে হবে না, ঠিক আছে? আমরা জেনারেলি যেরকম লিখি আউটপুট ওয়াই, সেটা লিখলে হবে না, তখন লিখতে হবে অলওয়েজ এর আগে আউটপুট REG ওয়াই, অর্থাৎ REG এই কিওয়ার্ডটা ইউজ করতে হবে, ওকে। আচ্ছা, সো এটা হচ্ছে আমার অলওয়েজ ব্লক আমরা যে ইউজ করব সেটা। তো জেনারেলি হচ্ছে অলওয়েজ ব্লক আমরা ইউজ করে থাকি হচ্ছে কম্বিনেশনাল সার্কিটের জন্য, এমনকি সিকোয়েন্সিয়াল সার্কিটের জন্য হচ্ছে ইউজ করে থাকি। সিকোয়েন্সিয়াল সার্কিটের জন্য আমরা হচ্ছে সিনক্রোনাইজেশনের জন্য ক্লক সিগন্যালটাকে ইউজ করে থাকি, আর কম্বিনেশনাল জন্য তো আমরা হচ্ছে স্টার ইউজ করে থাকি। তো আমাদের কিছু কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অলওয়েজ ব্লক যদি আমরা ইউজ করি তাহলে অবশ্যই কি করতে হবে, ঠিক আছে? তো একটু আগে যেটা বললাম, অলওয়েজ ব্লকে আমরা যে ইউজ করব তখন যেই ডাটাগুলো থাকবে আউটপুট ডাটা, সেটাকে হচ্ছে REG কিওয়ার্ড দ্বারা এক্সপ্রেস করতে হবে, ঠিক আছে? অর্থাৎ অলওয়েজ ব্লকের ভিতরে যখন আমরা লিখব তখন হচ্ছে তার ধরো মার্কসের আউটপুটটা হচ্ছে y, তখন এটা লিখতে হবে এভাবে আউটপুট স্পেস REG স্পেস আউটপুট, এভাবে লিখতে হবে। তাহলে এটাই হচ্ছে অলওয়েজ ব্লক। তো অলওয়েজ ব্লকে হচ্ছে সবসময় একটা সেনসিটিভিটি লিস্ট থাকতে হয়। তো এই লিস্টটা যদি আমরা এক্স্যাক্টলি না জানি তখন আমরা হচ্ছে কি করি, আমরা হচ্ছে স্টার্ট চিহ্নটা ইউজ করি। তো sensitivity lists are used to define when code section is executed, ওকে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অলওয়েজ ব্লকের ভিতরে হচ্ছে কোডটা কিভাবে রান হবে। অলওয়েজ ব্লকের ভিতরে হচ্ছে কোডটা রান হবে হচ্ছে সিকোয়েন্সিয়ালি। অলওয়েজ যে ব্লকটা আছে এই ব্লকের ভিতরে কোডগুলো রান হবে সিকোয়েন্সিয়ালি, অর্থাৎ ফার্স্ট লাইন এক্সিকিউট হবে তারপরে সেকেন্ড লাইন এক্সিকিউট হবে। কিন্তু অলওয়েজ ব্লকের বাইরে যে আমরা লিখতাম সেগুলো হচ্ছে একই সাথে আউটপুটটা হচ্ছে শো করবে, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা বেসিক ডিফারেন্স। আচ্ছা, সো আমাদের হচ্ছে অলওয়েজ ব্লকে কি করতে হবে, ইনসাইড অলওয়েজ ব্লক বোথ সিকোয়েন্সিয়াল এন্ড কম্বিনেশন অনলি REG ক্যান বি ইউজ টু ডিক্লেয়ার দ্য ভেরিয়েবল, অর্থাৎ ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য REG ইউজ করতে হবে। আর জেনারেলি হচ্ছে এর ভিতরের আমরা যদি নোডগুলোকে আমরা হচ্ছে যদি ডিফাইন করতে চাই তখন আমরা ইউজ করব কি ওয়্যার, ওকে। তো এই দুইটা জিনিস আমাদের হচ্ছে একটু মাথায় রাখতে হবে। এবং REG হচ্ছে কেন ইউজ করা হয়, কারণ হচ্ছে REG is used only to declare variable that holds a value, ঠিক আছে? and REG holds its value until set to another value, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত এটা আপডেট হবে না সে হচ্ছে হোল্ড করে রাখবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা স্যাম্পল ভেরিলগ কোড দেখি, এটা একটু এক্সপ্লেইন করলে আমরা হচ্ছে বুঝতে পারবো আমাদের আর কি কি হচ্ছে ভেরিয়েবল হচ্ছে থাকে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে হচ্ছে n বিট সিগন্যাল। তো জেনারেলি আমাদের হচ্ছে ইনপুট গুলা হচ্ছে আমরা যেটা হচ্ছে করলাম ইনপুট বা আউটপুট, সেগুলো হচ্ছে এরকম ছিল, এক বিটের ছিল, ঠিক আছে? ইনপুট a, আউটপুট b। কিন্তু এরকম তো হতে পারে ইনপুট হচ্ছে মাল্টিপল, ওকে। এই যে আমরা একটু আগে হচ্ছে মার্কসের ক্ষেত্রে দেখলাম S1 S0, তাহলে এটা কি 2 বিট না? 2 বিট। তো এটাকে আমরা হচ্ছে লিখতে পারি এভাবে ইনপুট
1:0s। এর মিনস হচ্ছে একটা হচ্ছে S1 আর একটা হচ্ছে S0। তো জেনারেলি S1 এটা হবে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর S0 হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ এই পাশে যেটা লেখা হবে সেটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং 0টা হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট। এটা হচ্ছে মাথায় রাখতে হবে। যদি আমি এটা এভাবে লিখতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই উল্টা করে লিখতে হবে 0 1। তখন 0 হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং 1 হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট। ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে কিওয়ার্ড আরইজি। তো কিওয়ার্ড আরইজি হচ্ছে কেন ইউজ করা হয় সেটা হচ্ছে আমরা দেখবো এখানে। আচ্ছা, এটা ধরো হচ্ছে মার্কস 4:1 এর একটা কোড। তো মার্কস 4:1 এর হচ্ছে এখানে হচ্ছে 3টা প্যারামিটার আছে। তো এই 3টা প্যারামিটার হচ্ছে এরকম। আচ্ছা, 3টা প্যারামিটার হচ্ছে এরকম, ধরো হচ্ছে ইনপুট। ইনপুট হচ্ছে যেহেতু 4:1 মার্কস তাহলে ইনপুট হচ্ছে 4টা। সেল মিন্স হচ্ছে সুইচ, এটা হচ্ছে 2টা এন্ড একটা হচ্ছে কি আউটপুট। ওকে, আচ্ছা তাহলে এখানে হচ্ছে ইনপুট হচ্ছে 3:0 ইন, অর্থাৎ এখানে হচ্ছে ইন 3 ইন 2 ইন 1 ইন 0। আচ্ছা, এন্ড দেন হচ্ছে আরেকটা ইনপুট হচ্ছে সুইচ S1 S0, আউটপুট আউট, আরইজি আউট। আরইজি হচ্ছে কেন লেখা হয়েছে, যেহেতু আমাদের কাজটা করব হচ্ছে অলওয়েজ ব্লকের ভিতর, অলওয়েজ ব্লকের ভিতর লিখবো, এই কারণে হচ্ছে এটাকে আরইজি কিওয়ার্ড দ্বারা এক্সপ্রেস করা হয়েছে। দেন আমরা লিখলাম হচ্ছে অলওয়েজ, এটা এভাবে লিখছি, আমরা ইচ্ছা করলে ব্র্যাকেটেও লিখতে পারি। আচ্ছা, ইফ এলস দ্বারা কিন্তু কোড ইউজ করা যায়। আরেকটা ওয়ে আছে কেস, আমরা যেমন হচ্ছে সি প্লাস প্লাস এ কেস স্টেটমেন্টটা শিখছি সেটার মতোই। কেস এসিএল মিন্স হচ্ছে এই এসিএল এর ভ্যালুটা চেঞ্জ করব, চেঞ্জ করলে আউটপুট কি হবে। এই কারণে দেখো এসিএল এর ভ্যালুটা কি কি হতে পারে, 2 বিট 00, 2 বিট 01, 2 বিট 10, 2 বিট বাইনারি 11। এবং 4টা কেসে কি কি হতে পারে, যদি 00 হয় তখন আউটপুট হচ্ছে ইন 0, অর্থাৎ এটা হবে লিস্ট সিগনিফিকেন্ট বিটটা। যদি 01 হয় তখন 1, যখন 10 হবে 2, এবং যখন হচ্ছে 11 তখন হচ্ছে কি 3। ওকে, তাহলে আমরা হচ্ছে পেয়ে গেলাম কিভাবে কোডটা হচ্ছে লিখতে হয়। যেহেতু কেস স্টেটমেন্ট ইউজ করছি এখানে একটা ডিফল্ট ইউজ হয়, যদি এই 4টা কম্বিনেশন না হয়, যদি এই 4টা যদি অ্যাপ্রুভ না হয় বা ট্রু না হয় তখন ডিফল্ট ইউজ করতে হয়। আউটপুট হচ্ছে কি 1 বিট ক্রস ডোন্ট কেয়ার, তখন আউটপুট 1 বিট ডোন্ট কেয়ার হবে, অথবা আমি আউটপুট হচ্ছে অন্য কিছু দিতে পারি 0 এরকম। তো আমরা ডোন্ট কেয়ার ইউজ করলেই সবচেয়ে বেটার। এন্ড দেন হচ্ছে লিখতে হয় একটা এন্ড কেস এন্ড ফাইনালি এন্ড মডিউল। অর্থাৎ আমরা বুঝতে পারলাম আমরা হচ্ছে ইফ এলস, ফর লুপ, কেস স্টেটমেন্ট এগুলো দিয়েও কি আমরা কোডগুলো লিখতে পারি। তো আস্তে আস্তে আমরা হচ্ছে বিভিন্ন কোড যখন অ্যানালাইসিস করব তখন আমরা কিন্তু বুঝে ফেলবো কিভাবে কোডগুলো হচ্ছে লিখতে হয়। আচ্ছা, তো আমরা হচ্ছে 2টা ডিফারেন্স একটু হচ্ছে দেখে নেই, যেটা আমরা একটু আগে হচ্ছে বলতেছিলাম অলওয়েজ ব্লক। অলওয়েজ ব্লকের বাইরে যে স্টেটমেন্ট গুলো সেগুলো হচ্ছে কে বলা হয় কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট। কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট এবং কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে এক্সিকিউট হবে কি সাইমultaneously, অর্থাৎ প্যারালালি, একই সাথে। কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট অলওয়েজ ব্লকের বাইরে যে স্টেটমেন্ট গুলো আছে এটা কিন্তু এরকম হবে না আগে এটা অ্যান্সার আসবে তারপর এটা অ্যান্সার আসবে, জিনিসটা এরকম না। জিনিসটা কি প্যারালালি অ্যান্সারটা দিবে, কিন্তু অলওয়েজ ব্লকের ভিতরে অবশ্যই কি করবে, সিকোয়েন্সিয়ালি অ্যান্সার দিবে। ঠিক আছে, তাহলে এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে আমাদের হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টটা কি, কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট হচ্ছে অলওয়েজ ব্লকের বাইরে আমরা যেই হচ্ছে স্টেটমেন্ট গুলো লিখবো সেগুলো হচ্ছে প্যারালালি এক্সিকিউট করবে। ঠিক আছে, আচ্ছা, আরো 2টা স্টেটমেন্ট আছে, একটাকে বলা হয় হচ্ছে ব্লকিং স্টেটমেন্ট আর একটা হচ্ছে নন ব্লকিং স্টেটমেন্ট। জেনারেলি ব্লকিং স্টেটমেন্ট হচ্ছে আমরা যেগুলো হচ্ছে সচরাচর ইউজ করে থাকি, যেগুলো ইউজ করে থাকি ইকুয়াল, a equal to 2, b equal to a। ওকে, অর্থাৎ এভাবে যখন আমরা কোনো একটা ভেরিয়েবলকে বিভিন্ন
ভ্যালু দ্বারা ডিফাইন করে থাকি, এগুলোকে বলা হয় ব্লকিং অ্যাসাইনমেন্ট। আর নন ব্লকিং অ্যাসাইনমেন্টটা কি? যখন হচ্ছে ট্রান্সফার হয়, জেনারেলি হচ্ছে মেমোরি ডিভাইসের ক্ষেত্রে এই ট্রান্সফারটা হয়, যখন ফ্লিপ ফ্লপ বা হচ্ছে কাউন্টার রেজিস্টার নিয়ে আমরা যখন অ্যানালাইসিস করব, তখন আমাদের কি হয়, ডাটাগুলো শিফট হয়, রাইট? ডাটাগুলো শিফট হয় বা ট্রান্সফার হয়, একটার ভ্যালু আরেকটা ভ্যালুতে যায়, এবং পরের ক্লকটা চেঞ্জ হলে আবার এই ভ্যালুটা চেঞ্জ হয়। তো এভাবে যখন শিফট হয় তখন আমরা এক্স্যাক্টলি ইকুয়াল ইউজ করি না, তখন আমরা যেটা ইউজ করি ট্রান্সফার। ওকে, সেটাকে বলা হয় নন ব্লকিং স্টেটমেন্ট, সেটা হচ্ছে এভাবে। ওকে, এই চিহ্নটাই ইউজ করি, লেস দেন ইকুয়াল। তো এটা হচ্ছে আমাদের ব্লকিং এবং নন ব্লকিং স্টেটমেন্টের দুইটা পার্থক্য। এখানে হচ্ছে দুইটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন হচ্ছে ইনিশিয়ালি ধরে নিলাম a ইকুয়াল টু 1, এখন আমরা লিখলাম a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু a, এই তিনটা লাইন লিখলাম, ঠিক আছে? এখন তাহলে a এর ভ্যালু ফাইনালি কত হবে এবং b এর ভ্যালু কত হবে? যেহেতু ইকুয়াল লিখছি, তাহলে দেখো এটা হচ্ছে কি হচ্ছে, a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু কি আসছে 2। আচ্ছা, কারণ কি a ইকুয়াল টু 2 আর b হচ্ছে a এর সমান, তাহলে b ইকুয়াল টু 2। কিন্তু নন ব্লকিং এর ক্ষেত্রে কি হয় দেখো, নন ব্লকিং এর ক্ষেত্রে 2 হচ্ছে a তে ট্রান্সফার হবে, ওকে, এবং নন ব্লকিং স্টেটমেন্টে যেটা হচ্ছে, পুরো যেই কোডটা শেষ না হলে এটা আপডেট হবে না, ঠিক আছে? তাহলে এই যে বিটা কি হবে, বি হচ্ছে এই এর আগের ভ্যালুটাই ধরে নিবে, এর আগের ভ্যালুটা ধরে নিবে, অর্থাৎ এটা হয়ে তারপর এটা হবে, এটা না, ঠিক আছে? নন ব্লকিং স্টেটমেন্টে কিন্তু এভাবে না। তাহলে আমরা হচ্ছে বুঝতে পারতেছি ব্লকিং এবং নন ব্লকিং স্টেটমেন্টের পার্থক্যটা। জেনারেলি আমরা হচ্ছে ব্লকিং স্টেটমেন্টটা ইউজ করি হচ্ছে কম্বিনেশনাল সার্কিটে, এটা হচ্ছে ইউজ করাটা হচ্ছে সবচেয়ে বেটার, এবং সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে নন ব্লকিং স্টেটমেন্ট। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সিম্পল একটা এক্সাম্পল ডি ফ্লিপ ফ্লপের। তো জেনারেলি ডি ফ্লিপ ফ্লপে ক্ষেত্রে কি হচ্ছে, এটা যেহেতু মেমোরি ডিভাইস, এটা হচ্ছে ক্লকের উপর ডিপেন্ড করে। ক্লক যখন 0, তখন হচ্ছে কি কিউটি প্লাস 1 মিন্স হচ্ছে নেক্সট স্টেটটা হচ্ছে আগের স্টেটের সমান হবে, অর্থাৎ কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ, আগের স্টেটটাই কি ধরে রাখবে। আচ্ছা, যখন ক্লকটা 1 থাকবে তখন দেখা যাচ্ছে ডি যদি 0 হয় আউটপুট 0, ডি যখন 1 হয় আউটপুট 1, অর্থাৎ ডি এর ভ্যালুর উপর কি ও ডিপেন্ড করতেছে, ডি এর ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে। তাহলে তার ইকুয়েশনটা কি, কিউটি প্লাস 1 ইকুয়াল টু ডি টি। ওকে, আচ্ছা, এখানে হবে হচ্ছে টি। তাহলে আমরা হচ্ছে বুঝতে পারতেছি কিউটি প্লাস 1 ইকুয়াল টু টি। তো এখান থেকে কিন্তু দেখে বোঝা যাচ্ছে তাহলে কিউ এর ভ্যালু টি হয়, কিন্তু সিকোয়েন্সিয়াল সার্কিটে আমরা এভাবে লিখতে পারবো না ভেরিলগ কোডের ক্ষেত্রে। তো কিভাবে লিখতে হয় দেখো, এখানে একটা নাম, প্রথমে মডিউল, আমি নাম দিলাম ডি ফ্লিপ ফ্লপ, এখানে ইনপুট হচ্ছে ডি, একটা ক্লক ইউজ হবে ইনপুট হিসেবে, আর আউটপুট হচ্ছে কিউ। ইনপুট কি কি, ডি এবং ক্লক, আউটপুট হচ্ছে কিউ। এই এটা যেহেতু অলওয়েজ ব্লকের ভিতর লিখবে, এই কারণে হচ্ছে আরইজি বা রেজিস্টার এই কিওয়ার্ডটা ইউজ করা হয়েছে। অলওয়েজ ব্লকের ভিতরে পজ এডস, পজ এডস এটা নিয়ে আমরা হচ্ছে যখন সিকোয়েন্সিয়াল সার্কিটের ভেরিলগ কোড অ্যানালাইসিস করব তখন ডিটেইলস বলবো। পজ এডস মিন্স হচ্ছে পজিটিভ এডস ক্লক, ওকে, অর্থাৎ পজিটিভ এডস ক্লক মিন্স হচ্ছে, আমরা যদি একে দেখাই, এটা হচ্ছে পজিটিভ এডস ক্লক, আর এটা হচ্ছে কি নেগেটিভ এডস ক্লক, মানে যেটা নামতেছে, ঠিক আছে? আচ্ছা, যখনই পজিটিভ এডস ক্লকটা পাবো, অর্থাৎ ক্লকটা চলে আসছে, তখন ডি এর ভ্যালু কিউ তে শিফট হবে, ঠিক আছে? ডি এর ভ্যালু কিউ তে শিফট হবে, এভাবে আমরা স্টেটমেন্টটা লিখবো। এটা কিন্তু আসলে কি কিউ ইকুয়াল টু ডি, কিন্তু এভাবে শিফট হবে, এই চিহ্নটা ইউজ করা হবে। নন ব্লকিং স্টেটমেন্ট ইউজ করা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে। ওকে, সো আমরা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট সম্পর্কে একটু আইডিয়া পেলাম, সিকোয়েন্সিয়াল সার্কিট সম্পর্কে একটু আইডিয়া পেলাম, মার্ক সম্পর্কে একটু আইডিয়া পেলাম, কিভাবে কোড লিখতে হয়। বেসিক্যালি হচ্ছে একটা কোড বিভিন্ন ওয়েতে লেখা যায়, ঠিক আছে? আমরা হচ্ছে যে কোনো একটা ওয়েটাকে হচ্ছে ফলো করে তারপর হচ্ছে লেখা ট্রাই করব, ঠিক আছে? এখানে একটা সিম্পল জিনিস হচ্ছে দেখানো হচ্ছে, সেটা হচ্ছে মার্কস কে আমরা হচ্ছে কয়টা ওয়েতে লিখতে পারি, 2:1 মার্কস কে। তো এটা একটা বেসিক কোড, যদিও আমরা হচ্ছে পরের লেকচার গুলোতে আমরা হচ্ছে এটা সম্পর্কে আরো ডিটেইলস হচ্ছে অ্যানালাইসিস করব।
আচ্ছা, ধরো আমরা হচ্ছে এই কোডটা ইউজ করি ইউজিং অলওয়েজ ব্লক। তো এটা হচ্ছে আমার হচ্ছে প্রথমে তো ডিফাইন করে নিতে হবে ইনপুট এ বি এবং হচ্ছে আউটপুট আউট, আর ইজি হচ্ছে আউট, অলওয়েজ এ অথবা বি অথবা সুইচ যদি হয় তখন ইফ এসিএল মিনস হচ্ছে এসিএল যদি ট্রু হয় অর্থাৎ ইকুয়াল টু 1 তখন আউটপুট হচ্ছে এ, অর্থাৎ এস এর ভ্যালু যখন 1 তখন আউটপুট হবে কি এ, আর এলস আউটপুট বি, এভাবে লেখা যায়। আচ্ছা, এভাবেও লেখা যায় ইফ এলস ইউজ করে। আরেকটা আমরা দেখলাম হচ্ছে কেস স্টেটমেন্ট, আমরা কিন্তু এভাবেও লিখতে পারি কেস 1 বিট 0 অর্থাৎ হচ্ছে যখন এই এসিএল এর ভ্যালু 1 বিট 0 হবে তখন আউটপুট বি, 1 বিট 1 হলে আউটপুট এ, এভাবে হচ্ছে লেখা যায়। তখন কেসের ক্ষেত্রে একটা এন্ড কেস ইউজ হবে। আর আমরা যদি অলওয়েজ ব্লকের অনেকগুলি স্টেটমেন্ট থাকে আমরা জেনারেলি হচ্ছে বিগিন লিখতেও পারি, না লিখতেও সমস্যা নাই, ঠিক আছে। বিগিন লিখলে এন্ড ইউজ করবে। এন্ড আরেকটা হচ্ছে অ্যাসাইন ইউজ করে সরাসরি। তো এটার হচ্ছে সরাসরি এক্সপ্রেশন ইউজ করে আমরা করতে পারি। আরেকটা হচ্ছে কন্ডিশনাল অপারেটর। কন্ডিশনাল অপারেটর হচ্ছে এরকম অ্যাসাইন আউট সেল, এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন এ কোলন, অর্থাৎ এটা যদি ট্রু হয়, এসিএল যদি ট্রু হয়, ট্রু মিন্স হচ্ছে 1, তখন ও হচ্ছে প্রথমটা দেখাবে 1, আর যদি ফলস হয় তাহলে হচ্ছে পরেরটা দেখাবে। ওকে, তো এটা হচ্ছে 2:1 মার্কস লেখার একটা ওয়ে। তো এভাবে আমরা হচ্ছে বিভিন্ন ওয়েতে হচ্ছে লিখতে পারি। তো আমরা হচ্ছে কোডগুলো প্র্যাকটিস করতে করতে আমরা এগুলো সম্পর্কে একটা আইডিয়া পাবো। ওকে, সো আমাদের লেকচার হচ্ছে আজকে এই পর্যন্ত। বেসিক্যালি আমরা হচ্ছে আজকের লেকচারে আমরা যে জিনিসটা শিখছি ভেরিলগ কোডটা কি, ভেরিলগ কোড আমরা হচ্ছে কোয়ার্টার সফটওয়্যার যদি লিখতে চাই কি কি সিনট্যাক্স আমাদের হচ্ছে জানতে হবে, বেসিক কোড আমরা হচ্ছে কিভাবে লিখতে পারি সেই জিনিসগুলো সম্পর্কে আমরা জানছি। আমরা নেক্সট ক্লাস থেকে হচ্ছে কোড বেসিক কোড গুলো হচ্ছে কিভাবে লিখতে হয় এবং হচ্ছে বিভিন্ন কম্বিনেশনাল সার্কিট, সিকোয়েন্সিয়াল সার্কিটে কোড কিভাবে লেখে এবং কিভাবে আমরা হচ্ছে এটার সিমুলেশন করতে পারি, ভেরিফিকেশন করতে পারি সেই জিনিসগুলো আমরা হচ্ছে দেখবো। এমনকি হচ্ছে আরটিএল সিনথেসিস কিভাবে করে সেগুলোও হচ্ছে আমাদের এই ল্যাবে আমরা একটার পর একটা অবজার্ভ করতে থাকবো। সো আশা করি সবাই বুঝতে পারছো। আমাদের আজকের লেকচার এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আল্লাহ হাফেজ।